ইয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কেঁদে কে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে কেঁদে কে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, এই সুন্দর এই পাল্লা। আমাদের বাচ্চাদের আমি শুরুটা একটু বাংলা দিয়ে বলি। আমি কৃষ্ণচন্দ্র মালাকার, আমি বর্তমানে বিসিএস নন গ্রেডার থেকে প্রাইমারি হেড টিচারে আছি। এর আগে আমি কলেজে ছিলাম, রোড কলেজে আইটিআরসি থেকে। তার আগে ছিলাম জুড অফিসার খুলনায়। প্রিসেপ্টার মিস্টার রতন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই ওয়ান্ট টু পে মাই অনার to the authority of these institutions. And at first I like to give my due respect to the honorable guests and some other honorable persons. The people, they have already come, they have delivered to me. I have liked this name. This is extraordinary selection, the name of this institution. I like to give thanks to the selectors who have selected this name. I do hope there will be a lot of peace in these institutions and it will continue. ঠাকুরগাঁয়ের প্রতীক চষা বিদগ্ধ গুণীজন, মঞ্চের সামনে উপবিষ্ট পরম প্রিয় এবং শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, সহকর্মী, সহযোদ্ধা, অনেক ভাই বোনকে আমি দেখতে পাচ্ছি, স্নেহাস্পদ কচিকাচারা এবং অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করব আমার সহকর্মী অনেকেই সামনে বসে আছেন, তাদের মধ্য থেকে দুইজনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। দয়া করে আপনারা সে আসন গ্রহণ করবেন। প্রাথমিক এবং গুণীজন মানুষ লিলিয়াপাকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি। তাকে একটা ছোট্ট করে গল্প বলবো এবং সেই সাথে পিস স্কুলের কার্যক্রম নিয়ে কয়েকটি কথা বলি, আমার কথা শেষ করব। আমি 4:15 আরেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করবার কথা, আমি ক্ষমা করবেন। আমি সিকোয়েন্স ফেল করি, ভেঙে দিয়ে আমি আগে কথা বলছি। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে পিস স্কুল ঠাকুরগাঁয়ের এই আয়োজনে আপনারা সবাই উপস্থিত হয়ে আয়োজনকে সার্থক করেছেন এবং সমৃদ্ধ করেছেন। রিটার্নের ফলাফলের আগে আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে এই ক্যান্ডিডেটটাকে নিতে হবে, এই ক্যান্ডিডেটটাকে নিতে হবে, এই ক্যান্ডিডেট নিতে হবে। ডানে একজন পার্লামেন্টের মেম্বার, বামে আর একজন পার্লামেন্টের মেম্বার বসে আছেন। শেষ পর্যন্ত আমাকে বলা হয়েছে বালতিটা লিভাই হবে।
আমি বললাম দেখি না টেস্ট করে মাল কি আছে। আমি তখন ডোন্ট টেক আদারওয়াইজ প্লিজ, অনেক শিক্ষক এখানে আছেন, কিছু মনে করবেন না, আরবি প্রভাষক নিয়োগ হবে। আমি তাকে আরবিতে একটা কোশ্চেন করেছি। কোশ্চেনটা ছিল তাকদিরু আন তাতাকাল্লামা বিল আরবিয়াতি, যে তুমি কি আরবিতে কথা বলতে পারো। পদটা ছিল আরবি প্রভাষক। তো উনি কিন্তু আমার দিকে চেয়ে আছেন। পার্শ্বে একজন গভর্নিং বডির মেম্বার শিখায় গেছে, ওই তোর কি কোরআনের কোনো সূরা আয়াত কিচ্ছু মুখস্থ নেই, এটা কয়ে দে না, কয়ে দে একটা। তো উনি সূরা কাফিরুন পড়ে শোনায় দিলেন আমাকে। কথা কি বুঝতে পারছেন? পার্শ্বের একজন পার্লামেন্টারিয়ান, উনি বলছেন দেখেছেন স্যার কি ফাটাফাটি আরবি কয় ফেলাই। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? উনি আরবি বলেন না, একটা সূরা মুখস্থ আছে ওইটা। দেশ যখন স্বাধীন হয়, যুদ্ধ চলছিল, একজন বাঙালি ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়েছেন। দেশে কারফিউ চলছে, থানেরা রাস্তায় পাহারা দিচ্ছে, কোনো বাঙালি বেরোতে পারবে না, বেরোলেই শুট করা হবে। একজন বাঙালি তার সন্তানদের আত্মচিৎকার বরদাস্ত করতে না পেরে তিনি খাদ্য সংগ্রহের জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। মাস পথে একজন থানের মোলাকাত হয়েছে। বলছে বেটা কাহা যাতা হয়? বলছে হাঁকে हम रास्ता में जाता है। वहाँ तो আসলে উর্দু কইবা পারে না, তো আধা উর্দু আধা দেশি আধা বাংলা মিশায় হচ্ছে হাঁকে हम रास्ता में जाता है, মানে বাজারে যাবে। तो বলছে বেটা কালমা জানতা है? বলছে हाँ जानता है। मुसलमान है? বলছে हाँ मुसलमान है। बोल बेटा कलमा बोल। वहाँ বলছে कुल अल्लाहु अहद अल्लाहु समद लम यलिद वलम यूलद। খান কয়েছে আল্লাহ যে বাবুকে মেয়ে এই গানা কলমা জানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া তো বড় কলমা জানে, সুতরাং কইছে আপকো স্যালুট করতে হয়, যাও যাও চলে যাও। আমাদের দেশের সমস্যাটা হয়েছে, বলছিলাম নিয়োগ দেওয়া হচ্ছে, আমি তাকে প্রশ্ন করেছি আপনি কি আরবিতে কথা বলতে পারেন? উনি আমাকে একটা সূরা পড়ে শুনিয়ে দিলেন। পার্শ্বের পার্লামেন্টারিয়ান বলছেন দেখেছেন ফাটাফাটি আরবি কইছে। আমি জাস্ট আপনাদের জাগ্রত বিবেকগুলোকে আলোড়িত করবার জন্য কথাগুলো বলছি। আমার কথাগুলো অনেক সময় পরে মনে পড়বে। আমি মাঝে মাঝে একটা গল্প বলে থাকি। সেই গল্পটা হলো এরকম যে একজন জামাই শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন, যাবার সময় রাস্তায় একটা ওই গন্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তো গন্ডারটা এক মুখে চেয়ে আছে। এখন জামাইবাবু যাচ্ছে, তো এই গন্ডার দেখে পাশে গিয়ে দুই একবার তাকে গুঁতো দিয়েছে। তারপরে তার নিকটে হয়েছে আবার গুঁতো দেয়, 5-7 বার গুঁতো দেওয়ার পরে দেখে গন্ডারটা নড়েও না, চড়েও না, হাসেও না, কাঁদেও না। তখন এই জামাইবাবু মনে করেছে যে এইটা মনে হয় স্ট্যাচু, এটা বানানো কোনো মূর্তি মনে হয়। তো তিনি ব্যর্থ মনোরথে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করলেন। যখন ফিরে আসছিলেন 2 দিন পর দেখেন যে ওই স্ট্যাচুটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তো তিনি দেখছেন যে আসলেই এটা মনে হয় কোনো মূর্তি। সেদিনও দেখেছি এইখানে, আজও দেখছি এইখানে। তো কাছাকাছি হতেই দেখলেন যে ওই ঘন্টারটা দাঁত ছাল করে হাসছে। তো তার সম্বিত ফিরছে যে সেদিন যাওয়ার সময় হাসানোর অনেক চেষ্টা করছি, কিন্তু বেটা হাসে না। আইস হাসতেছে কেন? তো এইটা নিশ্চয়ই স্ট্যাচু না, এটা গন্ডারই হবে। তো গিয়ে বলছে যে কিরে, সেদিন যাবার সময় এত গুতোগুতি করল, তোতে নড়িস না চড়িস না, আজ কিছু না কহিতে তুই ফেল করে হাসাচ্ছিস। আচ্ছা যাবো না, কিছু মনে করবেন না, আমি তো গন্ডার। সেদিন যে আপনি গুঁতো দিয়েছিলেন, সুরসুরি লাগবার যে জায়গাটা আছে, মোটা চামড়া ভেদ করে পৌঁছাইতে 3 দিন সময় লেগেছে, এই জন্য আজকে আমি ফেল করে হাসছি। আমার কথাটা কি বোঝা গেছে? সুতরাং আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার এই যে লর্ড মেকলে প্রণীত শিক্ষা ব্যবস্থায় জাতিকে দ্বিধান্বিত বিভক্ত করবার যে ষড়যন্ত্র শুরু করেছিল ব্রিটিশরা, তার আদলে এখনো বাংলাদেশ সহ এই উপমহাদেশে সেই শিক্ষা বিস্তার করছে এবং চলছে, যার ফলশ্রুতিতে একদিকে মাদ্রাসা শিক্ষার নামে শিক্ষা চালু রয়েছে, আর একদিকে স্কুল কলেজের শিক্ষা নামে শিক্ষা চালু রয়েছে। একদিকে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তারা ধর্মীয় ইসলামী চিন্তা, দর্শন, ইতিহাস এইগুলো সম্পর্কে অনেকটাই অনবহিত অনভিজ্ঞ থেকে যাচ্ছেন।
আর যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়ছেন তাদেরকে মোল্লা বলে ট্রিট করে সমাজের এক পাশে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পিস স্কুল ওই জায়গা থেকে ফিরে এসে তারা দ্বিমুখী শিক্ষাকে একীভূত করবার অভিপ্রায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছবার জন্য একটা নতুন কার্যক্রম শুরু করেছে। আমাদের বিশ্বাস যে একদিকে এখান থেকে পাশ করা ছেলেরা যেমন সাধারণ শিক্ষায় পারদর্শী হবে, তেমনি ইসলামী শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবার প্রাণান্ত প্রচেষ্টা চলবে। এখানে শিক্ষকদের কথা শুনেছি। রিভারভিউ স্কুলের ইংরেজি প্রথিতযশা শিক্ষকটাকে দেখেছি, একজন কলেজের শিক্ষক খাদেমুল ইসলাম, এরা কিন্তু আমার ইমিডিয়েট যে ছোট ভাই, তার ক্লাসমেট। তাদের আন্তরিকতা দেখেছি। আমার বামে যিনি বসে রয়েছেন আলহাজ শামসুল ইসলাম, আমানতুল্লাহ ইসলামী একাডেমির দীর্ঘদিনের প্রধান শিক্ষকের এবং সফল। কাছাকাছি যুদ্ধ করতে পারে এমন কোনো প্রাইভেট স্কুল ঠাকুরগাঁয় দাঁড়ায় নাই, যেটাকে উনি প্রাণান্ত চেষ্টা করে ওই জায়গায় আনুপাতিক হারে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু হয়নি। সে বিশ্ববিদ্যালয় ট্রান্সফার হয়ে কুড়িগ্রামে হয়েছে। এই জন্য অনেক উদাহরণ দিতে পারি, টাইম আমাকে পারমিট করবে না। আমি শুধু আপনাদেরকে জাগিয়ে দেবার জন্যই বলছি যে ঠাকুরগাঁ জেলা এই দিক থেকে অবহেলিত, কিন্তু স্কুল মানে শিক্ষা অন্যান্য জায়গা থেকে এখানকার শিক্ষা অনেক দুর্বল নয়, এই বিশ্বাস আমি করি। আমি জেলা স্কুলে রংপুরে শিক্ষকতা করেছি, শিক্ষকদের সেখানে প্রশিক্ষণ দিয়েছি। দিনাজপুর জেলা স্কুল গার্লস স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি, ওই দুই স্কুলে আমি শিক্ষকতা করেছি। আমি দেখেছি ঠাকুরগাঁ শিক্ষক এবং শিক্ষার্থীরা সেই এলাকাগুলো থেকে গুণে মানে অনেক সমৃদ্ধ। বলি যে ঠাকুরগাঁ একটা ভালো স্কুল কেন আমরা করতে পারি না? আমাদের ছেলেমেয়েরা, অনেকের ছেলেমেয়েরা যায় আপনার দিনাজপুরে পড়ালেখা করে আমাদের চিড়ি বন্দরে, অনেকের, আমার জানার মধ্যে কমপক্ষে 100 বাচ্চা আছে। আবার আমাদের কাছে মাঝে মাঝে তদবির করে যে ওখানে যত আমরা লোকজনকে চিনি একটু বলে দেওয়ার জন্য। আমরা যারা ঠাকুরগাঁওবাসী আছি, আমরা যদি সকলে মিলে এই পিসি স্কুলকে সহযোগিতা করি, অবশ্যই ভালো মানের স্কুল হবে এবং ঠাকুরগাঁর বাচ্চাদেরকে আর কষ্ট করে ঠাকুরগাঁ বাইরে যেতে হবে না, এটুকু আমি বিশ্বাস করি। আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন সকলেই শিক্ষার সাথে জড়িত, আমাদের তো অনেক শিক্ষার বিষয় জানেন। আমি একটা প্রোগ্রামে যাব, আমি আশা করব ওনারা আমাদের জ্ঞান দিয়ে, ওনাদের চিন্তা চেতনা দিয়ে পিসি স্কুলকে সহযোগিতা করবে। আর আমরা সব সময় পিসি স্কুলের সাথে আছি। আমি ঠাকুরগাঁর অভিভাবকদের বলবো, একটি ভালো মাপের স্কুলের জন্য আপনারা সকলেই আপনাদের বাচ্চাদেরকে পিসি স্কুলে দেন এবং দেখবেন যে আপনাদের বাচ্চারা আগামী দিনে ভালো হবে ইনশাআল্লাহ এবং এই সমাজের জন্য ভালো কিছু করতে পারবে।